কতদিন ধরে আছো রোগীর সাথে? 7 বছর। কত বছর? 7 বছর। তো পুরুষ না মহিলা? পুরুষ। তোরা পুরুষ নাকি মহিলা রে? পুরুষ। পুরুষ। কেন আছো তোরা তার সাথে? মানুষে দিছে। মানুষে লাগাইছে? হ্যাঁ, কেন লাগাইছে? আমি জানি না। কেন জানোস না? তোরা মোট কতজন আছো সংখ্যা? কতজন আছো রে তার সাথে? 10-15। 10-15 কি ঠিক হিসাব দে, সঠিক হিসাব দে। 10-15 তো হইতে পারে না, অসংখ্য। অসংখ্য। হ্যাঁ, সবাইকে পুরুষ নেই, মহিলাও আছে। মহিলা আছে। মহিলা কয়জন, পুরুষ কয়জন বলতে পারবো না। কেন বলতে পারবে না? তোরা কি চাস তোদেরকে আমি শাস্তি দেই? আমাকে বাধ্য করিস না তোদেরকে শাস্তি দেওয়ার জন্য, না হলে এত কঠিন থেকে কঠিন আযাব দিব। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো জালিম এরকম শাস্তি পায় নাই। তোরা কি দেখবি আল্লাহর হুকুমে তোদেরকে আমি কি শাস্তি দিতে পারি? আমরা আল্লাহ মানি না। তোরা আল্লাহ মানস না? এই নাফরমান জালিম কুতাকার। তোরা না বললে একটু আগে তোরা মুসলিম? কথা বল। তোরা তো একটু আগেই বললে তোরা মুসলিম। হে আল্লাহ, সাহায্য করুন, তোমার কোরআনকে বিজয়ী করুন ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে। এমন ভাবে কোরআনের অ্যাকশন শুরু করুন, ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরায় দিন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। দিমু কথা বল দিমুনি। হে আল্লাহ, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা নাযিল করুন, ওদেরকে শ্বাস প্রশ্বাস একদম বন্ধ করে দিন, ওদেরকে আরো কঠোর থেকে কঠোর আযাব নাযিল করুন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই জালিম কুতাকার সবগুলার গলার মধ্যে আমি সাপ দিয়ে এই মুহূর্তে তোদের দম বন্ধ করে দিচ্ছি। দিমু টান দিমু, মুখে বল টান দিমু। দিমুনি রে, কথা বল। টান দিমুনি, টান দিব। মানে তোরা শাস্তি উপভোগ করার জন্য প্রস্তুত নাকি? হ্যাঁ, শাস্তিকে তোরা উপভোগ করস নাকি? কিরে, এই পর্যন্ত এই রোগীর কি কি ক্ষতি করছ তোরা? বহুত বহুত। কি কি ক্ষতি করছ? ওর জামাইরাও তো করি। ওর জামাইরও করস? কি করস? কি করছ বল, বল কি কি ক্ষতি করছ? বেরেনে আঘাত করি। বেরেনে আঘাত করস। আর কি করছ? বুকে চাপ দেই। আর কি করছ? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই রোগীর শরীরে আমরা অসংখ্য জিনবন্দি করেছি। ওনারা বিভিন্ন জায়গায় এর আগে রুকায়া নিয়েছেন, আমরা অনেক ওনাদের জবানবন্দি নিয়েছি। রোগীর অভিভাবক আছেন সাথে, কোনো সুরাহা না পেয়ে আমাদের কাছে আসছেন অনেক দূর থেকে। সেই শরীয়তপুর থেকে আসা এই রোগীর শরীরে সবগুলো জালিম জিন বন্দি করেছি। আমরা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি, সত্য তথ্যগুলো উদ্ঘাটন করে এরপরে ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই জালিম জিনদের শেষ পরিণতি কি হয় আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত জানিয়ে রাখুন, ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। এই পর্যন্ত কি কি ক্ষতি করছো তোরা? অসংখ্য। অসংখ্য কি বল? অসংখ্য কি রে? সব। অসংখ্য কি বল, একটা একটা করে বল। বলা যাবে না। কেন বলা যাইব না? তোরা বলবে, তোদের বাপ দাদা সত্য গোষ্ঠী বলবে। এখন যে তোদেরকে আমি বন্দি করছি, তোদের কার সাধ্য ক্ষমতা আছে কি অবশ্যই আছে। তোদেরকে ছাড়াই নেওয়ার এখান থেকে? আছে। পৃথিবীতে এমন কোন দানবের জন্ম হয় নাই তোদেরকে এই মুহূর্তে আল্লাহর কোরআন ডিঙ্গায় নেওয়ার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম, তোরা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কি অবশ্যই? গ্রহণ করব। হ্যাঁ, কি গ্রহণ করবে? চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ গ্রহণ করবে?
কিসের চ্যালেঞ্জ গ্রহণ করবে? চ্যালেঞ্জটা কি চলে আমার? যাবো এখান থেকে। কোথায় চলে যাবে? তোদেরকে আমি ছাড়লে তোরা চলে যাবে নাকি? তোদেরকে কি আমি ছাড়বো তোরা চলে যাবি? তোদেরকে তো আমি ছাড়বোই না, তাহলে চলে যাবে কিভাবে? হ্যাঁ, এই জালি, তোদেরকে তো আমি ছাড়বো না রে, তাহলে তোরা চলে যাবে কিভাবে? চলে যাওয়ার তো কোনো অপশন নাই। বুঝছ না কথা? দেখি আছে কিনা। হ্যাঁ, চেষ্টা করে দেখ যেতে পারস কিনা। পারলে তোদের যারা আছে, গুরুজন যারা আছে, বড়জন, তোদের প্রিয় অভিভাবক, ওদেরকে নিয়ে আস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই মুহূর্তে কেউ তোদেরকে বাঁচানোর মতো আসেনি। এই তোরা না বললে আল্লাহ মানুষ না? হ্যাঁ, আপনাকে আল্লাহ নিয়ে আপনারা থাকেন। কে? আমাদের আল্লাহকে আমরা থাকবো? নাউজুবিল্লাহ মিন যালিক। তোরা কি নাস্তিক নিরে? নাস্তিকের বড়টা। নাস্তিকের বড়টা সর্বনাশ। তাইলে তো আজকে তোদেরকে উচিত দুলাই দেওয়া লাগবে। দিতে থাকেন। হ্যাঁ, এখানে যত দুলাই দিব তত সব হবে। কি বলেন হুজুর? হ্যাঁ, ওই হুজুরে আবার কি কইব? বল, সত্য কথা বল, তোরা মূর্খ কয়জন তার সাথে? আমরা জানি আমরা মূর্খ। তোরা মূর্খ? তাইলে তোরা কয়জন এটা বলতে পারস না? এটাও জানি না। এখান তো জানোস তোরা যে এখন আমার হাতে বন্দী হইছ, বুঝতে পারি না। এটাও বুঝতে পারস না? গল্লা খাস নাই তো ঠিক মতো। হ্যাঁ, তোরা কি শ্বাস তোদেরকে আমি জবাই দিয়া দিই? এটা দেওয়া শ্বাস লাগলে দিবেন। দেওয়া লাগলে দিব? সর্বনাশ। মানে এরপরে তোরা মরতে রাজি, কিন্তু মাগার ছাড়তে রাজি না নাকি? অবশ্যই। হ্যাঁ, কি কর? তোদের জান নিয়ে, পরাণ নিয়ে তোদের মায়া নাই? ওকে ভালোবাসি। কাকে? রোগীকে। কেন ভালোবাসস? পছন্দ হয়ে গেছে। রোগীর তো স্বামী আছে, তোরা পছন্দ করবি কেন? এর লেগে তো স্বামীরে শাস্তি দিই। কি শাস্তি দিছ? অনেক শাস্তি দিই। যেমন? সংসারে অশান্তি করে রাখি। আর রোগীর বিছনায় শোয়া রাখি, সংসারে মনোযোগ দিতে দেই না। হ্যাঁ, আর 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 কি করছো? ওরে যেমনি মন চায় এমনি অসুস্থ করি। হ্যাঁ, ওরে যেমনি মন চায় এমনি অসুস্থ করি। আর কি করছো? অনেক কিছু। বসে থাকো। হ্যাঁ, আর কি করছো তোরা? এই কি কি অসুস্থতা দিছ? অনেক। কস্তা অনেক কি কি শুনি তোদের কেরামতি গুলো বল। না বলবো না। কেন বলবে না? বলা অবশ্যই লাগবে। না বলবো না। হ্যাঁ, না বলবো না। বলবে না? তোদের আব্বা বলবে। তোরা কি মনে করস তোরা কি এমনিতেই রেহাই পেয়ে যাবে? তোরা কোন জায়গায় আটক হয়েছ, বন্দী হয়েছ, এটা বুঝছ না তোরা? কিরে, রোগীর পরিবার অনেক চালাক। রোগীর পরিবারে অনেক চালাক? কই নিয়ে আসছে। হ্যাঁ, মানে চালাকি করে নিয়ে আসছে নাকি? তোদের সাথে পরামর্শ করে নাই যে হুজুরের কাছে নিয়ে আসতেছে? ওরা আমাদের ভাবে কোথায়? হ্যাঁ, তাইলে তোরা বুঝতে পারস নাই? পারছি। হ্যাঁ, পারছি। তাইলে দেখে বলতেছস রোগীর পরিবার চালাক? গাড়ির ভিতরে ঝামেলা করছি তো। কি ঝামেলা করছ? অস্বস্তি দিছি। আর কি করছ? আর কি করছ রে? জোরে বল। ব্রেন দুর্বল করে রাখি। ব্রেন দুর্বল করছ? তা মাঝে মাঝে কাজ করতে দেই না ব্রেনে। আর কি করস? তারপর শরীরে জাদু বিট আছে অনেক। কতগুলো? বহুত। বহুত বলতে কতগুলো? সংখ্যাটা বল। সংখ্যা তো জানি না। আচ্ছা, তাইলে জাদুর কিট মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আসে এগুলো কেটে দে। এগুলো কেটে দে। যে যে জায়গার মধ্যে জাদু দিয়েছিস সেই জায়গাগুলোতে হাত বুলাইয়া এগুলো কেটে দে, মুহূর্তের মধ্যে কেটে দে। না হলে তোদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করবো। এগুলো কাটা যাবে না। কেন কাটা যাবে না? পছন্দের নেই। তোরা তো কাটবি, তোদের আব্বাও কাটবে, এগুলো পছন্দের জিনিস। এখন কি জেলখানা বন্দি হইয়াও কি পছন্দের জিনিস বাকি আছে নাকি? হ্যাঁ, কাট বলছি, কাট। কাটবো না। দেখছো আমার হাতে কিন্তু তরবারি আছে। পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলবো, কথা বুঝছ না?
তাড়াতাড়ি কর। কাটবো না। তোরা না কাটলে কি আমি পারবো না কাটতে? আপনি এই কেটে দেন, আমরা কাটবো কেন? হ্যাঁ, আমরা কাটতে তোরা পারবো না। দিস, তোরাই কাট। আমরা দিছি, আমরা কাজে লাগে এই জন্য আমরা দিছি। না, কাট কাট, দ্রুত কাট। না দ্রুত কাট। না, কাটবো না। দ্রুত কাট। কাটবো না। অবশ্যই কাটা লাগবে। কাটবো না। আসসালামু আলাইকুম। আচ্ছা, কক্সবাজার থেকে আসছেন, আমার হোয়াটসঅ্যাপে একটা নক দেন, আমি ঠিকানা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি রুগী দেখতেছি, আর কল দিয়েন না এখন। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, কথা বুঝেন না? মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে একটা নক দেন, ঠিকানা লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনি কি কানে শুনেন না? বলছি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য, কথা বাড়ান কেন? কি জাদুর গিট গুলো কাট? কাটবো না। কাটবে না? أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. কি আরাম লাগেনি রে? মজা লাগেনি? হ্যাঁ, মজা লাগে? তাহলে মজা আর একটু বাড়াইয়া দে, কেমন? হ্যাঁ, বাড়াইয়া দিব। ওই যে আপনারা যেখানে বসছিলেন সোফার রুমে, ওইখানে একটা বিছানা আছে, দেখছেন না? বালিশ আছে, একটা বড় বালিশ নিয়ে আসে। ও সে আর নিয়ে আসো, পারবেন নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। এই, আর কি কি ক্ষতি করছো তোরা? হ্যাঁ, রোগীর বাচ্চা কাচ্চা নষ্ট করছিস কেন? রোগীর বাচ্চা কাচ্চা নষ্ট করছিস কেন? হ্যাঁ, কেন করছ? কেন করছ? করার জন্য দেওয়া হয়েছে। তোদেরকে কি মানুষে পাঠাইছে না নিজে আসছস? মানুষ কারা? হ্যাঁ, কারা পাঠাইছে? যার শাশুড়ি, যার মা। যাই হোক, ওগুলো আমরা বিশ্বাস করি না। তো তোরা যাদের কথা বলস, হ্যাঁ, তোরা হচ্ছে অপরাধী। জিনদের কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা, ঠিক আছে? আর ওরা ক্ষতি করতে গিয়ে যখন ধরা পড়ে, তখন চায় আরো বেশি ক্ষতি করতে, মানে শেষ মুহূর্তে ওদের যে চেষ্টাটা থাকে পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন করা, সেজন্য অনেকের নাম বলে ফেলে। তোরা কারো নাম বলারও দরকার নেই, আমাদের শোনারও প্রয়োজন নেই, টাইম নেই। আমরা এইভাবে আসি নাই, আমাদের পাঠানো হয়েছে, আমরা এইভাবে আসি নাই। তোদের কতজনকে পাঠানো হয়েছে? এই দেখ, তোদের মেরুদণ্ড গুলো আমি এখানে নিয়ে আসতেছি আল্লাহর হুকুমে। সবার মেরুদণ্ড এখন ভেঙে দেবো ইনশাআল্লাহ। এই বালিশটায় ধরে নাইসা, ধরে নাইসা, আর এভাবে না, ওই কুলে নেন, ওইখানে ভয় পাচ্ছেন নাকি? বিসমিল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহ, 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 পেট বাঙ্গালাই, জাদুর গিট গুলো কাটবো না। কাটবে না? কাট বলছি,
পরে কিন্তু মাইরালাম, বুঝছ না কথা? মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গিট দিছ সব কাটবি কাটবি নি? হ্যাঁ কাটবো। তাইলে কাট। এই রুগীরে তোরা কিছু খাওয়াইছ? অনেক খাওয়াই। কি খাওয়াইছ? অনেক কিছু। কি অনেক কিছু বল? অনেক কিছু। অনেক কিছু কি? অনেক কিছু কি রে? হ্যাঁ, কি কি খাওয়াইছ সেটা বল। প্রত্যেক দিনই খাওয়াই। প্রত্যেক দিনেই? এখন পেটে আছে কিছু? আছে। তাইলে বাইর করে দিল ওই বালতিটা। নড়ি বাই করে দেবো না। তোদের আব্বা বাইর করতে হবে, বুঝছ না কথা? কোন জায়গায় ধরা খাইছ বুঝছ না? এতদিন ধোকা দিছ সারা দেশে বিভিন্ন আনুমানিক কতজন হুজুর দেখানো হয়েছে, কতবার দেখানো হয়েছে? দুই জায়গায় কতবার হবে? এক জায়গায় একবার, আরেক জায়গায় দুইবার। ওই যে আপনারা বললেন আফতাবনগর কয়েকবার রুকিয়া করা হয়েছে, বাসায় গিয়ে করছে, ওইটাই বলতেছি। দুইবার রুকিয়া করছে। দুইবার গেল না বাসায়? আফতাবনগরে প্রতি মাসে একবার করে করছে। ওরা কি ওভাবে কথা বলাইছিল? তো কথা বলে কি করলো? ঠিক আছে, এখন তোদের এই তোরা কি বাই করবে না পেট থেকে? হাবা না বল। বের হয়ে গেছে। কোথায় বের হয়ে গেছে? হ্যাঁ, দেখেন, আপনি খুঁজে দেখেন। অনেকেই আমাদের লাইভ চিকিৎসাগুলো প্রতিদিন দেখেন, আমাদের নাম্বার চেয়ে থাকেন, আর কমেন্ট বক্সে কিছু প্রতারক ভাই ওদের নাম্বার দিয়ে থাকে। আপনারা কোনোভাবেই কমেন্ট বক্সে যারা নাম্বার দেয় এবং যোগাযোগ করতে বলে ওনাদেরকে আপনারা যোগাযোগ যদি করেন তাহলে সেটা আপনাদের নিজ দায়িত্বে করবেন, এর দায়ভার আমরা নিব না। ঠিক আছে, এই কমন সেন্স আপনাদের থাকা উচিত যে আমাদের চিকিৎসায় আরেকজন আইসা তার নাম্বার দেয় তাহলে সে কত বড় চিকিৎসক। আমরা কল ধরে কুলাতে পারি না, মানুষ এত পরিমাণ মানুষ কল দেয়। হ্যাঁ, আর আরেকজনের এই কি বলে কমেন্টে গা নাম্বার দেয় আর কি, মানে সেই টাইম আছে নাকি? আমাদের কমেন্টে যারা নাম্বার চায় ওদেরই তো নাম্বার দিতে পারি না, কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আমাদের ক্যাপশনে এবং পেজের এই বায়োতে দেয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। একটা মাত্রই নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা নিতে হয়। ঠিক আছে, আপনারা এলোপাতারিভাবে বিকৃতভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করবেন, প্রতারিত হবেন, টাকা পয়সা লেনদেন করে ধোঁকা খাবেন, সে দায়ভার আমাদের নেই। ঠিক আছে, এখন আমরা ওই জিনগুলোকে, শয়তান জিনগুলোকে আমরা এখন কতলের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মৃত্যুর আগে তোমাদের কিছু বলার আছে? জোরে বলো। বাঁচতে চাই। বাঁচতে চাও? এত সহজ কথা কি বাঁচা? হ্যাঁ, তোমরা রুগীরে কষ্ট দিছো এতদিন ধরে, এখন আবার বাঁচতে চাও? হ্যাঁ, ওরা যাত্রা করে দিছি। কি কইরা দিছ? হ্যাঁ, যাত্রা কইরা দিছ? আচ্ছা আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, এবং ওদেরকে কি শাস্তি দিব। আমার ইচ্ছা হচ্ছে ওদেরকে জবাই করে দেব। আপনাদের ইচ্ছা কি একটু জানান, খুব দ্রুত জানান। আপনাদের ইচ্ছা শুনে, মতামত শুনে ইনশাল্লাহ আমরা এগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। মরার আগে কিছু বলার আছে তোমাদের? আমরা মরবো না। কেন মরবা না? তোমরা যে অপরাধগুলো করছো তোমাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে, কথা বুঝো নাই? আল্লাহর বিধান অনুযায়ী তোমাদেরকে আমি শাস্তি দিয়ে দিব। তোমরা হচ্ছে পাপিষ্ট, জমিনে যতদিন বাইসা থাকবা ততদিন পাপ করতেই থাকবা। আর তোমরা তো আল্লাহকে মানো না, নিজের মুখেই স্বীকার করছো। ঠিক আছে, এরকম জালিম আল্লাহর জমিনে থাকলে এই জমিনটাই নাপাক হয়ে যাবে। কথাটা বুঝছো? হ্যাঁ, তাহলে মৃত্যুর আগে আর কিছু বলার আছে তোমাদের?
জোরে বলো। না হ্যাঁ, না আর কিছু বলার নাই? না মৃত্যুর জন্য প্রস্তুত? না, কেন প্রস্তুত না? আমরা মরতে চাই না। তোরা কি মুসলমান হইবি নি মৃত্যুর আগে? আমরা মুসলমান না। আচ্ছা, একজন ভাই বলেছেন, খুব ভালো আলোচক, ইসলামিক আলোচক, নিজামুদ্দিন সিদ্দিকী, এদেরকে না মেরে বন্দি করে রাখেন। আসলে আমরা জিনকে বন্দি করে প্রথম প্রথম রাখতাম, কিন্তু ওরা বন্দি থাকে না। বিভিন্ন সময় ওদের জাদুকর গুরুজন যারা আছে ওরা ছুটাই আনে।